আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পর বাসায় একটা ছোটোখাটো গেট টুগেদার হচ্ছে। ইউজুয়ালি এই প্রোগ্রামটা আব্বু খুব বড়সড় করে করারই চেষ্টা করে, কিন্তু আব্বু কিছুটা অসুস্থ হয়। আমরা একদম ছোট করে বাসার আত্মীয় স্বজন নিয়েই জাস্ট প্ল্যান করছি। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচা রাখলে আমরা নেক্সট ইয়ারও এটাকে আরেকটু বড়সড় করে সবাইকে নিয়ে করার প্ল্যান করব। যাই হোক, দাদার মৃত্যুবার্ষিকীর জিনিসটা হচ্ছে সবসময় আমরা চেষ্টা করি সবাই একসাথে হওয়ার। আর এই চেষ্টাটা একমাত্র আমার আব্বুরই থাকে যে সবাই যাতে একসাথে হয়, একসাথে খাওয়া দাওয়া করে, সবাই সবার চেহারা দেখে। সো এই জিনিসটাই হওয়ার ছিল। আর আলহামদুলিল্লাহ আমিও টাইমটা পেয়ে গেছি, একদম সুন্দর টাইমে চলে আসছি। সো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। সো অ্যাজ ইউজুয়াল বিশ্বকাপ চলতেছিল, চারিদিকে প্রজেক্টরের জন্য বড় বড় পর্দা টানানো ছিল। বাসার বিভিন্ন সাইডে ওরা খেলা দেখছে। বাট যাই হোক, অ্যাট লাস্ট আর্জেন্টিনা তো জিতছে। 4টা স্টারের যারা গেঞ্জি প্রোডাকশন করে ফেলছে ওদের জন্য খুব ভালো হয়েছে। মানে আমি চিন্তা করি শুধু কী একটা অবস্থা। এনিওয়েজ, আজকে আমাদের খাবারে ছিল হচ্ছে মোরগ পোলাও আর মুরগির রেজালা। ড্যাগের সামনে থাকলে তেমন একটা খাইতে মন চায় না আর, কিন্তু খাবারটা আজকে খুবই মজা হয়েছে। আই ডোন্ট নো কেমন দেখা যাচ্ছে, বাট খাবারটা খুবই সুস্বাদু ছিল। আর শুরুতেই ভাগটা করা হইতেছিল, আমরা বাইরে কিছু খাবার বিলিয়ে দিব। সো সেটারই প্যাকেজিং চলতেছিল শুরুর দিকে। আমি সেটাকে খেয়াল করে দেখতেছিলাম, আর তৎক্ষণাৎ উপরে সবার পার্টি চলতেছিল। সো প্যাকেজগুলো ইসমাম আর আমার জামাইয়ের হাতে তুলে দিয়ে আসছি, ওরা রাস্তায় যায় এখন দিয়ে আসবে। আর আমি এখন উপরে চলে আসছি সবার সাথে মিটমাট করব। যেহেতু আমাদের প্রোগ্রামগুলো রাতে হয়, সবার সাথে কথা বলার তেমন একটা টাইম থাকে না। দেখা যায় একজনকে সময় দিলে আরেকজনের সাথে বলা হয় যে তোমার সাথে তো কথাই হইলো না, এরকম আর কি। বাট আই থিঙ্ক এটা যদি সারাদিন ব্যাপী অনুষ্ঠান হইতো তাহলে না খুব মজা লাগতো। এনিওয়েজ, বাচ্চারা খুব এনজয় করছে। ফালাক ওর প্লে এরিয়াটাতে খুবই মজা পাইতেছিল সব বাচ্চাদেরকে নিয়ে। আর এদিকে আমি পাপন আর সিনানকে মাপতেছিলাম যে লিটারেলি ওরা এত লম্বা হয়ে গেছে। আমার থেকে ওরা এত লম্বা, চেয়ে বড় কথা হলো পাপন সিনান থেকেও লম্বা হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই বাচ্চাগুলো মনে হয় আরও অনেক লম্বা। তো আমাদের দাওয়াত তো ছিল সন্ধ্যার দিকেই, সন্ধ্যা বলতে হলো রাতের খাবারের দাওয়াত, সো একটু তাড়াতাড়ি আসবে। কিন্তু এরা সবাই আসছে 9টার পরে, মানে 9টা থেকে আমাদের গেস্ট আসা শুরু করছে। জাস্ট জ্যারিন আপু মনে হয় 8:30টার দিকে চলে আসছে, আদারওয়াইজ সবাই লেট করে আসছে। আর এদিকে যেহেতু ইয়ামিনের বিয়ে, সবাই ইয়ামিনরে হাতে নিতেছিল। আর বিয়ে না থাকলেও ইয়ামিনরে সবাই হাতেই নেয়। এনিওয়ে, সবাই ওরে নিয়ে খুব বেশি মজা করতেছিল, সব বাচ্চারাও এনজয় করতেছিল। আমরা খুব বেশি এক্সাইটেড যে সামনে আমরা একটা ছোট্ট মানুষের বড় সড়ো বিয়ে খাইতে যাচ্ছি। সো সেটা নিয়ে আমাদের প্ল্যান তো আছেই। সামনের দিকে দেখা যাবে যে সব কাজিনসরা যখন একসাথে হইতে পারবো, এই সময়গুলো আর কবে আসবে না আসবে এগুলো নিয়ে চিন্তা এসে পড়ে আর কি মাথার মধ্যে। যেহেতু আমিন সবচেয়ে ছোট, সো এই বিয়েটাতে অবশ্যই অনেক মজা হবে। এদিকে ফাতিহা তার বাবাকে ছাড়া তো খাই না, মানে সে এক ফোঁটাও খায় না, কিন্তু তার বাবার সাথে বসবে। এদিকে হচ্ছে আমার দুলা ভাইরা বসছে, ইসমাম বসছে, আর সব কাজিনসরা একসাথে বসছিল।